বেসরকারি টিভি চ্যানেল ওয়ান সম্প্রচার বন্ধে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের সিদ্ধান্ত স্থগিত করেছে আপিল বিভাগ। বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন আপিল বিভাগ এই আদেশ দেন। আদালতে চ্যানেল ওয়ানের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। এ বিষয়ে এখন কথা বলছেন আইনজীবীরা। রুহুল কুদ্দুস কাজল, আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। সাকিব, আদালতের সিদ্ধান্ত অনুযায়ী এখন কি চ্যানেল ওয়ান সম্প্রচারে আসতে পারবে? যেমনটা বলছেন যে কিছুক্ষণ আগেই এ বিষয়ে আইনজীবী আমাদের সাথে কথা বলেছেন এবং তিনি জানিয়েছেন যে আজ থেকে প্রায় ১৬ বছর আগে দেশের যে জনপ্রিয় একটি গণমাধ্যম ছিল চ্যানেল ওয়ান, সেই চ্যানেল ওয়ান বন্ধে বিটিআরসির পক্ষ থেকে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল সেই সিদ্ধান্ত আজ আপিল বিভাগ স্থগিত করে দিয়েছেন। অর্থাৎ চ্যানেল ওয়ান সম্প্রচারে এখন আর কোনো বাধা থাকবে না বলে জানিয়েছেন আপিল বিভাগ। সকালে এই বিষয়ে এই শুনানি হয় এবং শুনানির পর আপিল বিভাগের বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলাম তিনি এই আদেশ দেন। এ সময় এই চ্যানেল ওয়ানের এই হিয়ারিংয়ে অর্থাৎ শুনানিতে অংশ নিয়েছিলেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। তিনি জানিয়েছেন যে আজ থেকে প্রায় ১৬ বছর আগে যে বিটিআরসি পক্ষ থেকে চ্যানেল ওয়ান বন্ধে নির্দেশ দেওয়া হয়েছিল সেই নির্দেশ এখন বাতিল করে দিয়েছেন এবং চ্যানেল ওয়ান এখন সম্প্রচারে আর কোনো বাধা থাকবে না। মূলত তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতার অপব্যবহার করে এই গণমাধ্যমটির উপর হস্তক্ষেপ করে সেই গণমাধ্যমের ফ্রিকোয়েন্সি অর্থাৎ ২০১০ সালে চ্যানেল ওয়ানের ফ্রিকোয়েন্সি বরাদ্দ বিটিআরসির পক্ষ থেকে বন্ধ করে দেওয়ার জন্য নির্দেশ দেন এবং সেই মোতাবেক বিটিআরসি চ্যানেল ওয়ানের সম্প্রচার বন্ধ করে দেয়। সাবরিনা, এই সাথে আরও একটি আদেশ হয়েছিল আপিল বিভাগে আজ সকালে, সেটি হচ্ছে বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এস.কে. সুর এবং তার পরিবার, তার স্ত্রী এবং তার কন্যার যে আগাম জামিন দিয়েছিলেন হাইকোর্ট বিভাগ, সেই হাইকোর্ট বিভাগের সেই আগাম জামিন আজ আপিল বিভাগ থেকে স্থগিত করে দিয়েছেন। মূলত এই এস.কে. সুরের যে নির্ধারিত সময়ের মধ্যে তার সম্পদ বিবরণী জমা না দেওয়ার অভিযোগে দায়ের করা মামলায়, দুর্নীতি দমন কমিশনের পক্ষ থেকে দায়ের করা মামলায় গত ৯ ফেব্রুয়ারি হাইকোর্ট বিভাগ থেকে তাকে আগাম জামিন দেওয়া হয়। পরে দুদকের পক্ষ থেকে এই আগাম জামিন ঠেকাতে আপিল করা হয়। আপিল বিভাগ সেই বিষয়ে আজকে শুনানির পর তাদের আগাম জামিন স্থগিত করে দিয়েছেন। মূলত গত বছরের ২২ ডিসেম্বর দুদকের পক্ষ থেকে নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী জমা না দেওয়ার অভিযোগে সাবেক ডেপুটি গভর্নর, বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এস.কে. সুর, তার স্ত্রী এবং তার মেয়ের বিরুদ্ধে মামলা দায়ের করেন দুর্নীতি দমন কমিশন দুদক। সাবরিনা। জি সাকিব, আপনাকে ধন্যবাদ।